বাবা মহাদেবের গলায় যে সাপটা জড়ানো থাকে তার নাম তো আমরা সবাই জানি, বাসুকি। তা বেশ কয়েক বছর আগে একটা সাপ উদ্ধার হয় পৃথিবী থেকে, জ্যান্ত সাপ উদ্ধার হয়। তার লম্বাটা ছিল 15 ফুট। তার নাম দেওয়া হয়েছিল টাইটানো বোয়া। তারপরে আর একটা সাপ উদ্ধার হয়, বিশালাকৃতি সাপ, সেটা হচ্ছে 25 ফুট লম্বা। তার নাম দেওয়া হয়েছিল বাসুকি ইন্ডিকাস। সেটা 25 ফুট লম্বা, ভাবতে পারা যায়? আর শিব পুরাণে লেখা আছে বাবা শিবের গলায় যে সাপটা জড়ানো আছে সেই সাপটা হচ্ছে 50 ফুটেরও বেশি লম্বা। তাহলে চিন্তা করো, সেই সাপটা যার গলায় জড়িয়ে থাকে তার কাঁধটা কত বড়, তিনি কত বড়, তিনি যে কৈলাসে থাকেন সেটা কত বড়। মানুষ দেখো, শ্রী বিষ্ণু থাকেন নাগপাশে জলে, আর ব্রহ্মা থাকেন ব্রহ্মলোকে। তা দুই দেবতা তো আমাদের এখানে মোটামুটি এখনো পৃথিবীতে আছেন, ওনাদের দ্বারাই সব কিছু পরিচালিত হচ্ছে। কিন্তু একদম পৃথিবীতে অবস্থান করছেন মহাদেব কৈলাসে, তাকেও শান্তিতে থাকতে দেবে না। কতজন গেছে কৈলাসে দেখতে ওখানে কি আছে, দেখে গিয়ে তো মারা গেছে, যারা মারা গেছে গেছে, আর যারা ফিরে এসেছে তাদের মুখ থেকে শোনা যে একটা এমন ধরনের ভাইবস আসে, ওখানে টিকে থাকা সম্ভব না, বেঁচে থাকাও সম্ভব নয়। আরে বাবা, উনিই তো একজন আছেন আমাদের পৃথিবীর মধ্যে, তো ওনাকে শান্তিতে থাকতে দেওয়া হোক না। ভগবানকেও শান্তিতে থাকতে দেয় না, মানুষকে তো শান্তিতে থাকতেই দেয় না। এক একটা মানুষ এক একটা মানে সময় আসে, আর ভগবানকেও শান্তিতে থাকতে দেয় না। ওনাকে অন্তত শান্তিতে থাকতে দেওয়া হোক। সব জায়গায় সবাইকার জন্য তো যাওয়ার জন্য নয়, ওই জন্য ওখানে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যে যাবে নিজের দায়িত্বে যাবে, একদম সরকার থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ওখানে যাতে কেউ না যায়। ভাবতে পারছো?